বোন, বোন, বোন। লাঞ্চ আমার মাথায় উঠেছে। সেই উত্তরা কখন বেরিয়েছে এখনো অব্দি একটা খবর পর্যন্ত দিল না। অদ্ভুত। সঞ্জয়, তো ইম্পেশেন্ট হচ্ছ কেন? ও খুঁজছে তো। বাট ইউ নো, আমার কেন জানি মনে হচ্ছে যে পথে বাচ্চা দুটো ছিল সে পথে ওদের খুঁজে বের করা ডিফিকাল্ট হবে। কাম ইন। মনে হয় উত্তর এসেছে। দরজা খোলা আছে? আসতে পারি? আপনি? আমি কুমারেশ আর অমরেশের জ্যাঠতো দাদা বদ্রীনাথ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন প্লিজ, আসুন আসুন আসুন। থাক 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 থাক, তুমি ফোন করেছিলে তাই চলে এলাম। সাথী জীবিত আছে? আমি তো ভাবতেই পারছি না। আমি অবশ্য ওর অ্যাক্সিডেন্টের সময় আমি এখানে ছিলাম না, তবে ফিরে এসে শ্রাদ্ধতে আমি খেয়েছিলাম। কিন্তু ও বেঁচে থাকলো কি করে? আমার মাথায় কিছু ঢুকছেই না। আপনি আপনি একটু শান্ত হন, শান্ত হয়ে এখানে বসুন, আসুন। ওই, তোমার আচ্ছা ওই সাথী কোথায়? তাকে একবার আমি দেখতে চাই। আমি তো ভাবতেই পারছি না। ভেবেছিলাম মলিনার বাড়িতে যাব, কিন্তু তোমার ফোন পেয়ে আমি চলে এলাম। সাথী বেঁচে আছে? মলিনা তো কোনো খবরই আমাকে দেয় না। ভাবতে পারছি না। কুমারেশের বউ জীবিত? খুব মিষ্টি মেয়ে সাথী না? খুব। ওর বিয়েতে খেয়েছিলাম, বুঝলে? আহা, যেমন লক্ষ্মীমন্ত মেয়ে ওই সাথী, তেমনি মিষ্টি ওর বাচ্চা দুটো। আচ্ছা, বাচ্চা দুটোর খবর কি? সব বলছি আপনাকে, আপনি বসুন। তাহলে সাথীকে একবার ডাকো। আপনি প্লিজ একটু বসুন, 1 মিনিট। দময়ন্তী, ওনার চায়ের ব্যবস্থা করো। আপনি প্লিজ বসুন, আপনি কোথাও যাবেন না। যাবেন? জানেন, আমি আমি যা বলছি কেউ বিশ্বাস করছে না, আমার কথা কেউ বিশ্বাস করছে না। আমি বলছি সাথী জীবিত আছে। আমি ওই 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 মল্লিনা চ্যাটার্জির বাড়িতেও গিয়েছিলাম, কিন্তু উনিও বলছেন সাথী জীবিত নেই। তাই জন্য আমি সমস্ত আত্মীয় স্বজনকে এখানে ডেকে পাঠিয়েছি। আমি প্রমাণ করবই যে সাথী জীবিত আছে, প্রমাণ করবই। আপনি একমাত্র ভরসা এখন, আপনি। আমি জানি যে সাথীকে ওই সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য মলিনা চ্যাটার্জি আর অমরেশ চ্যাটার্জি এটা করেছে। কিন্তু অমরেশ তো তার ছোট ভাইকে খুবই ভালোবাসে। জানি না, সব পাল্টে গেছে, সবাই পাল্টে গেছে। আমি খোঁজ নিয়ে দেখেছি যে ওই ইন্স্যুরেন্স কোম্পানির 40 লক্ষ টাকা ওরা আত্মসাৎ করেছে। কি বলছো কি তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। আচ্ছা, একবার সাথীকে ডাকো তো, দেখি তো সত্যি সাথী কিনা। হ্যাঁ, আপনি আপনি প্লিজ একটু ওখানে বসুন, প্লিজ।
এখন কি করবে কি? কি হয়েছে কি? সাথী এলে তো। সাথী কি করে আসবে, এটা কি করে? ও যে পোশাকে বেরিয়েছে উনি সাথী বলে বিশ্বাসই করবেন না। তাহলে 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 তুমি এক কাজ করো, তুমি এখন বেরো, শাখা ফলা শাড়ি যা যা আছে ওর সব নিয়ে বেরো। ওকে একটা ফোন করো, তারপর মিট করে কোনো একটা হোটেলের রুম অ্যারেঞ্জ করে ওর ড্রেস চেঞ্জ করিয়ে দাও। কি বলছো কি তুমি? এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। ওনাকে ততক্ষণ আমি সামলাচ্ছি। আর ওনার চা জল খাবার? আরে চা জল খাবারের চিন্তা তুমি করো না, আমি সামনে রেস্টুরেন্ট থেকে আনিয়ে নেবো। আচ্ছা আমি বানিয়ে নেবো, আমি এতদিন বিদেশে ছিলাম, সব পারবো। যাও যাও যাও, তুমি এখন যাও। মানে শাড়ি শাখা ফলা যা যা আছে কিচ্ছু বলবে না। ডোন্ট ওয়ারি, একদম চিন্তা করো না, একেবারে হুবহু সাথী ফিরে আসবে। আমার হাতের ম্যাজিক তো জানো না, আমি একেবারে ওকে মেকওভার করে নিয়ে আসবো। কি হলো বাবা, সাথী কোথায়? ও ও একটু দোকানে গেছে। আসলে কি সারাক্ষণ মন খারাপ করে থাকে তো, আর ছেলে মেয়েগুলো তো কান্নাকাটি করে, তাই আমি তা তো করবেই, অনেকদিন পরে ফিরে এসেছে, মায়ের প্রাণ তো। তোমার বিদেশে কেমন কাটলো বলো? আমি ভালোই ছিলাম। চলো একটু তোমার বিদেশের গল্প শোনা যাক। আচ্ছা বসো। হ্যাঁ বলো, তুই কোথায় রে? কেন বলো তো? আচ্ছা মন শোন, কি বলছো কি তুমি? হ্যাঁ রে, বদ্রীনাথদা কুমারেশদার অমরেশদার দেখো তো দাদা। আচ্ছা শোন, আমি আসছি, তোর মেকওভার করাতে হবে। আরে বাবা, তোর ড্রেস চেঞ্জ করে তোকে এই শাখা সিঁদুর শাড়ি পরে সাজাতে হবে। আচ্ছা বাড়ি গিয়ে পড়লে হতো তো। না উত্তরা, ইটস নট পসিবল। তুই কেন বুঝতে পারছিস না? উনি দরজার সামনে বসে আছেন, আর উনি যদি তোকে এই ড্রেসে একবার দেখে ফেলেন তাহলে উনি বিশ্বাস হারিয়ে ফেলবেন। অ্যাট দিস পয়েন্ট আমরা এই রিস্ক জানতে পারবো না। লিসেন, সাথীকে সাথীর বেশেই থাকতে হবে, টিপিক্যাল বউ অথবা মাতৃরূপে, বুঝতে পেরেছিস? আমি এক্ষুনি আসছি তোর জিনিসপত্র নিয়ে তোকে সাজাতে। ওকে বাই। হ্যাঁ
মা দাও। মা আমাকে আরেকটা মাংস দাও না। খা খা, ভালো করে খাবে, হাড় মাংস সবকিছু খেয়ে নে তুই। গিলতে বসেছে, গিলতে। কাজকর্মর নাম নেই, অকম্মা ঢেকি একটা। কি আমার মাথা ঠিক নেই, তার মধ্যে মা মাংস দাও আরেক পিস। তোকে জম্মের খাওয়া খাইয়ে দেবো, জম্মের খাওয়া। দেখতে পাচ্ছিস না, দেখতে পাচ্ছিস একটুখানি মাংস রেখেছি, তোর বোনের জন্য, তোর বোন খাবে না? ও মা, দাদা যখন খেতে চাইছে দাদাকে একটু দাও না। দেখ দেখ, সেই তোকে দেখে দেখ কতখানি ভালোবাসে তোকে। ভালোবাসা, এরপর এরপর শুধু এই ভালোবাসাটাই থেকে যাবে, পাতে আর মাংস উঠবে না। কি জানি এরপর আমি আর গাড়ি চড়তে পারবো কিনা, বরের চিকিৎসা করাতে পারবো কিনা। কেন মা, কি হয়েছে? কি হয়েছে? স্বাতী চ্যাটার্জি নাকি ফিরে আসছে। কি বলছো মা তুমি? হ্যাঁ, স্বাতী চ্যাটার্জি ফিরে আসছে। ওই যে মামা মামিটা এসেছিল না, হ্যাঁ তুমি বলেছিলে তো, তারা নাকি সাথীকে নিয়ে আসছে। হ্যাঁ, কাকে সাজিয়ে আনছে সেটা দেখতে হবে। কি নাটক খেলছে ওরা ভগবান জানে। কিন্তু মা কাকিমা তো নেই, মরে গেছে তো কাকিমা। আরে আমিও তো তাই জানি, এবার তোদের জ্যান্ত কাকিমা আসছে। এ ব্যাপারে একটু খোঁজ খবর নিতে হবে এবার। তা খবর নাও না, সত্যি সত্যি কাকিমা কিনা। সত্যি সত্যি কাকিমা হলে কাকিমাকে তাহলে ডেকে আনো। আহ, কাকিমা দেখাচ্ছিস? কাকিমাকে নিয়ে এসো, পেটে সত্যই একেবারে। এখানে সবকিছুই তোর বরের। আমরা তো এখানে পরজীবী হয়ে বাস করছি, পরজীবী। কত কষ্ট করে একটু একটু করে সব গুছিয়ে ম্যানেজ করছি তোদের জন্য, আর সেখানে ওরা এসে আমাকে বাগড়া দেবে? না 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 না, এই বাগড়া তো আমি কিছুতেই সহ্য করবো না। ওরা রাখি বন্ধনের কাছে পৌঁছাবার আগে রাখি বন্ধনকে সরিয়ে ফেলবো। কি বলছো কি মা, সরিয়ে দেবে মানে? না না, কিছু না, তোরা যা খেয়ে নে না, ঠাকুরে কি দেখছিস, যা খেয়ে নে। মা, তুমি রাখি আর বন্ধন দাদার কোনো ক্ষতি করবে না তো? তাতে তোর কি রে? হ্যাঁ, সব তো বেশি বেশি তোর না। খেয়ে নে যা। এবার আমিও অল্প কিছু খেয়ে নি। আমার আবার কলজের ব্যথাটা এমন বেড়েছে না, চোরা অম্বল, গ্যাস, এই হয়ে তো বাঙালি জাতটা মরলো। খালি অম্বল আর গ্যাস আর অম্বল। খেয়ে নে যা, খেয়ে নে। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। কাকিমা আসবে কোত্থেকে? আমি জানি না, তবে মা খুব চিন্তায় বাবাকে বলছিল যে রাখি আর বন্ধন দাদার মা নাকি ফিরে এসেছে। বোন, বোন কোথায়? বোন, এই বোন, বোন, এই বোন, বোন কোথায় গেল? শাটার, 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 এই শাটার, শাটার, এই শাটার, শাটার, এই শাটার, তোমার বোনকে দেখেছিস? বল না, বোনকে দেখেছিস? আমরা বোনকে খুঁজে পাচ্ছি না। একটু আগে দেখলাম এখান থেকে বেরালো। কেন, তুই ওকে স্কুল থেকে আনিসনি? না, আমি স্কুলে গেছিলাম, তারপর দেখি বোন নেই সেখানে। বোন নাকি স্কুল থেকে বেরিয়ে গেছে। কি করে বেরালো বুঝতে পারছি না আমি। বোন, এই বোন, বোন, আমি মায়ের কাছে যাব। আমি মাকে দেখেছি, আমার মা আছে। আমার আর দাদার মাঝখানে মার ছবি ছিল। মা তুমি কোথায়? মা, আমার মা বেঁচে আছে, বেঁচে আছে আমার মা। মা, বোন, বোন,
দিদি ওই যে রাখি। এই গাড়ি ঘোড়া, গাড়ি ঘোড়া, মানে আরে গাড়িটা ঘোড়া না। তারপর কি করতে বলছো নাকি? ও বুঝতে পারছিস না? চল গাড়ি ঘোড়া। হ্যাঁ ঘোরাচ্ছি। বোন, বোন, হ্যালো, কে বলছেন? মলিনা দেবী বাড়িতে আছে? তাড়াতাড়ি ফোনটা মলিনা দেবীকে দাও। দিদি তোর ফোন। হ্যালো, কে বলছেন? চম্পা বলছি, রাখিকে পেয়ে গেছি। উড়িয়ে দাও, উড়িয়ে দাও, উড়িয়ে দাও। তোমার গাড়িটা কিভাবে আসছে দেখ। আরে মেয়েটা তো রানে পার হয়ে যাবে, বাচ্চাটা মরে যাবে তো। আরে তুমি ধরো তো। বোন, বোন, এমন বোন, 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 আমাকে দে, আমাকে দে। দেখি মা, শোনা কি বাচ্চাটা তো সেন্সলেস হয়ে গেছে। সে কি? শোনা আমাকে দে, আমার করে দে। একদম একদম সেন্স নেই। হ্যাঁ ঠিক আছে, একটু টেক কেয়ার করবেন, একটু জল নিয়ে আসুন। ঠিক আছে, ঠিক আছে। একটু জল দিন না। বোন, 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 মা আছে, আমি দেখেছি মাকে। বিশ্বাস কর দাদা, আমি মাকে দেখেছি, দেখেছি মাকে। বোন তুই ভুল দেখেছিস। না না দাদা, আমি সত্যি বলছি, আমি মাকে দেখেছি। মা আছে, আমি দেখেছি মাকে। বিশ্বাস কর দাদা, আমি মাকে দেখেছি। তুমি মায়ের মৃত্যুর মিথ্যেই সার্টিফিকেট দেখিয়েছো। জেঠিমা, তুমি একটা কথা মাথায় রাখবে, আমি মাকে নিয়ে ফিরবো ওই বাড়িতে। সমস্ত সম্পত্তির অধিকার নেব আমি। তোমার সঙ্গে বাজি রইল আমার। প্রতিজ্ঞা করলাম আমি, পারলে আটকিও। আমরা আর অনাথ নই, আর অনাথ নই আমরা।
আছে, মা আছে, শুনতে পাচ্ছ? আমাদের মা আছে।